সো হে ওয়েলকাম ব্যাক। আজকের আমরা চলে এসেছি আবার ক্লাস 8-এর অঙ্ক নিয়ে। আজকের আমরা করব ক্লাস 8-এর কোষে দেখি 14-র অঙ্কগুলো। আজকে আমরা করব ক্লাস 8-এর কোষে দেখি 14, পৃষ্ঠা নাম্বার কত 136। তোমরা এখানে ভালো করে দেখো, তাহলেই দেখতে হবে। আজকে আমরা করব 1-এর দাগের সব, 2-এর দাগের সব এবং 3-এর দাগের করব মাত্র 3টে অঙ্ক, 1, 2 আর 3-এর অঙ্কগুলো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা প্রথমেই চলে যাব 1-এর দাগের 1-এ। তো দেখবে আজকে আমরা প্রথমেই শুরু করে ফেলবো 1-এর দাগের অঙ্ক দেখে। 1-এর দাগের অঙ্কে দেখবে কি বলে দিয়েছে, নিচের বীজগাণিতিক সংখ্যা মালাগুলির গসাগু নির্ণয় করি। তাহলে দেখো গসাগু আমরা নির্ণয় করব এবং প্রথমেই দেখো আমি 1-এর দাগের অঙ্কটা টুকে নিয়েছি। প্রচন্ড সোজা অঙ্ক, তোমরা শুধু ভালো করে দেখবে, একবার দেখলে তোমাদের কাছে পুরো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কি করব, গসাগু করব। প্রথমেই না আগে এখানে এরকম ভাবে লিখে নেবে, প্রথমেই উত্তর এরকম ভাবে লিখে নেবো, অতএব গসাগু। প্রথমেই আমরা কি লিখে নেবো এখানে, অতএব গসাগু। তাহলে গসাগু আমরা কিভাবে করব, প্রথমেই তোমরা ভালো করে দেখো, এখানে দেখো দুটো পদ রয়েছে, দেখো এই একটা পদ এবং এই একটা পদ, এবং পদের মধ্যে দেখো এখানে কি রয়েছে, সংখ্যাগুলো দেখবো 20 আর এখানে দেখো সংখ্যা কত রয়েছে 4। প্রথমে আমরা সংখ্যাগুলোর গসাগু করব এবং সংখ্যা হয়ে যাওয়ার পরে এই লেটারগুলোর দিকে তারপরে আমরা নজর দেবো, এ বি এইগুলোর দিকে নজর আমরা পরে দেবো, এখন না। আগে আমরা কি করব, সংখ্যাগুলোর লসাগু করব। তাহলে দেখো সংখ্যা কি কি রয়েছে, 20 রয়েছে আর এখানে কত রয়েছে 4। তাহলে আগে 20 আর 4-এর আমরা কি করব, গসাগু নির্ণয় করব। তাহলে দেখো কি রকম ভাবে করব, তোমরা ভালো করে দেখবে। 4, তাহলে দেখো 4কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হবে, 4কে উৎপাদকে বিশ্লেষণ করলে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 2কে ভাগ করলে কত হবে 1। তাহলে এখানে আমরা দেখো কি কি পাচ্ছি, 2 পাচ্ছি আর 2 পাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখবো, 2 গুণ 2, ঠিক আছে, 2 গুণ 2 লিখবো। এইবারে 1 কিন্তু লেখার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এবারে দেখো এখানে কত রয়েছে 20, তাহলে চলো 20কে না আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করি। 2 দিয়ে যদি করি কত হবে 10, 10কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত হবে 5, 5কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কত পাবো 1। তাহলে এখানে আমরা দেখো 20কে উৎপাদকে বিশ্লেষণ করে কি কি পেলাম, 2টো 2 আর একটা 5। তাহলে আমরা লিখে ফেলবো 2টো 2 আর একটা 5 হয়ে গেল। এবারে দেখবে দেখো এই লাইনটা আর এই লাইনের মধ্যে কি কি মিল আছে। দেখো 4কে উৎপাদকে বিশ্লেষণ করেও আমি এখানে একটা 2 পেয়েছি, 20কে উৎপাদকে বিশ্লেষণ করেও 2 পেয়েছি। তাহলে দেখো এই লাইনেও একটা 2, এই লাইনেও একটা 2। তাহলে আমরা লিখবো 2, যেটা যেটা মিলে যাবে লিখে দেবো। আবার দেখো এখানেও রয়েছে 2, এখানেও রয়েছে 2, যেই মিলে গেল 2 লিখে দেবো। দেখো এখানে 5 রয়েছে, এখানে কি 5 আছে, নেই তো, তাহলে 5 লিখবো না। তাহলে আমরা দেখবো দুটো লাইনেই যেটা মিলে যাবে সেটাকে এখানে লিখবো। ওকে, তাহলে এই হয়ে গেল কি আমাদের, এই হয়ে গেল কি আমাদের সংখ্যা দুটোর গসাগু। এইবারে আমরা কি করব, লেটারগুলোর গসাগু করব। লেটারগুলোর গসাগু খুব সোজা, ভালো করে দেখবে, মুখে মুখে হয়ে যাবে। দেখো ভালো করে তোমরা দেখবে, দেখো এখানে কি রয়েছে, এ স্কোয়ার, দেখতে পাচ্ছ এখানে রয়েছে এ স্কোয়ার আর এখানে রয়েছে এ। তাহলে বলো ছোট কোনটা, এখানে তো এর পাওয়ার কিছু নেই মানে কি 1, আর এখানে এর পাওয়ার কত রয়েছে 2। তাহলে ছোট কোনটা, এ, শুধু এটা হলো তার মানে ছোট। তাহলে দুটো লেটারের মধ্যে যে ছোট তাকে আমরা লিখে ফেলবো। তাহলে দেখো ছোটকে, এই এটা হলো ছোট, লিখে ফেলবো। এবারে দেখো এখানে রয়েছে দেখো বি স্কোয়ার আর এখানেও বি স্কোয়ার, কে ছোট, দেখো এখানেও বি স্কোয়ার এখানেও বি স্কোয়ার, তাহলে তো দুটোই সমান হচ্ছে। তাহলে যখন দুটো সমান হবে তখন তুমি নিজের ইচ্ছা মতো যাকে একজনকে ছোট ভেবে নাও। আমি ভেবে নিলাম এইটা ছোট, এই বি স্কোয়ারটা ছোট, তো আমি লিখে নিলাম বি স্কোয়ার। তুমি যদি চাও এই বি স্কোয়ারটাকে ছোট ভাববে তো সেটাকে ভেবে তুমি এখানে লিখতে পারো। তাহলে এই হয়ে গেল। তাহলে লেটারদের মধ্যে আমরা কি দেখবো, যে ছোট তাকে নিয়ে নেব, ঠিক আছে, আর কিচ্ছু করবো না, আর কিচ্ছু দেখার দরকার নেই, ঠিক আছে। তাহলে চলো গুণ করে দিই, 2 আর 2 গুণ করলে হবে 4 আর এটা বসে যাবে, বি স্কোয়ার হয়ে গেল। অঙ্ক শেষ আমাদের 1-এর দাগের 1-এরটা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এইবারে আমরা করব 1-এর দাগের 2-এরটা। তাহলে দেখো এবারে আমরা করব 1-এর দাগের 2-এরটা। তো আমি এই উৎপাদক বিশ্লেষণগুলোকে এখান থেকে মুছে দিচ্ছি, এগুলোর কোনো দরকার নেই, তোমরা লিখে নেবে, তো আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এইবারে আমরা কত দাগ করব কিন্তু 2-এর দাগ। প্রথমেই আমরা একদম উত্তর লেখায় চলে যাব, অতএব বলে আমরা লিখে দেবো গসাগু বলে, ঠিক আছে, অতএব গসাগু বলে আমরা লিখে দেবো। তাহলে চলো আমরা গসাগুটা কীরকমভাবে করবো, প্রথমে দেখো সংখ্যাগুলোর গসাগু করবে। এখানে দেখো কত রয়েছে 5, এখানে দেখো কত রয়েছে 10 এবং এখানে কত রয়েছে 25। তাহলে 5 আমি এখানটায় করছি, এটা হলো রাফ, 5
এই হলো 10, এই হলো 25। ঠিক আছে, তাহলে দেখো 5কে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি কত হবে বলো তো? 5 1 5, 5 দিয়ে 5কে ভাগ করলে 1, তাহলে আমরা কত পেলাম? 5। 1 লেখার কোনো দরকার নেই, কত পেলাম? 5। 10কে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হবে বলো তো? 5 দিয়ে যদি করি 5 2 10, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে আমি কত পেলাম? 5 আর 2, লিখে ফেলবো 5 আর 2। এবারে দেখো এখানে কত রয়েছে? 25। চলো 25কে উৎপাদকে বিশ্লেষণ করি, 5 দিয়ে করলে কত হবে? 5 5 25, আবার 5কে 5 দিয়ে ভাগ করলে 1। কি পেলাম দেখো? দুটো 5 পেলাম। এইবারে আমরা কি দেখব? এইখানে 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 কি কি মিল রয়েছে, এই তিনটে লাইনে কি কি মিল রয়েছে। দেখো এখানেও 5 রয়েছে, এখানেও 5 রয়েছে, এখানেও 5 রয়েছে, তিনটে লাইনে কি মিল রয়েছে? 5। তাহলে আমরা গসাগু লিখে দেবো কি? 5। বোঝা গেল? আবার দেখো এইখানে 5 রয়েছে, এখানে কি আছে? এই লাইনে কি আর আছে বা এই লাইনে আছে? নেই, তাহলে আর লিখতে পারবো না। দেখো 2 এখানে আছে কিন্তু ওপরেও নেই নিচেও নেই, তাহলে তো হবে না। তিনটে লাইনেই মিল থাকতে হবে, সব জায়গাতে মিল থাকতে হবে, তা সেটাকেই আমরা লিখবো। এবারে লেটারগুলো চলে আসি। দেখো এখানে রয়েছে পি এর মাথায় 2 মানে পি স্কোয়ার রয়েছে, তাই তো? পি স্কোয়ার। আবার এখানেও দেখো পি এর মাথায় 2 এবং এখানেও দেখো রয়েছে পি এর মাথায় 4। তাহলে কোনটাকে আমরা নেব? ছোট কোনটা? দেখো পি টু দি পাওয়ার 4, পি স্কোয়ার আর পি স্কোয়ারের মধ্যে ছোট কোনটা হবে? পি স্কোয়ার। এবার এখানে দেখো দুটো পি স্কোয়ার রয়েছে, তুমি যে কোনো একটাকে ছোট ভেবে নাও। ঠিক আছে, আমি ভেবে নিলাম এইটা হলো ছোট, তাহলে আমি লিখে দিলাম পি স্কোয়ার। আর কি করব আমরা? দেখো কিউ এর মাথায় 2, কিউ এর মাথায় 2, কিউ এর মাথায় 4, তাহলে ছোট কোনটা? দেখো কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ার ছোট। এবার তুমি যে কোনো একটাকে ছোট ভেবে নাও। আমি ভাবছি এইটা হলো ছোট, ভাবো, আমি ধরে নিলাম এইটা ছোট, তাহলে এইটাকে লিখে নিলাম। তুমি যদি চাও এইটা ছোট তাহলে তুমি এইটাকেও লিখতে পারো, একই সেই ব্যাপার হবে, তাই না? তাহলে এই হয়ে গেল আমাদের 2 এর দাগের অঙ্কটা শেষ। তাহলে দেখো এবারে আমরা করবো 1 এর দাগের 3 এর অঙ্কটা। সেই একইভাবে আমরা এখানে দেখো কি লিখবো? গসাগু বলে লিখবো, যেহেতু আমাদের তো গসাগু নির্ণয় করতে বলেছে, গসাগু বলে লিখবো। এবং সংখ্যাগুলো দেখো এখানে কত কত রয়েছে। দেখো এখানে কত রয়েছে? 7, এখানে দেখো রয়েছে কত? 21, আর এখানে দেখো কত রয়েছে? 14। তাহলে চলো আগে না আমরা এদের কি করবো? গসাগু নির্ণয় করবো। 7, তাহলে 7, তারপরে দেখো এখানে কত রয়েছে? 21 রয়েছে, এবং তারপরে দেখো কত রয়েছে? 14 রয়েছে। দেখো আমি যদি 7কে কি দিয়ে ভাগ করতে পারি? 7 দিয়ে। 7 1 7, তাহলে আমি এখানে পেলাম কত? উৎপাদক 7। আবার দেখো 21কে আমি কি দিয়ে ভাগ করতে পারি? 7 দিয়ে করলে আমি কত পাবো? 7 3 21। 3কে 3 দিয়ে ভাগ করলে 1, তাহলে আমি এখানে কত পাচ্ছি? দেখো 7 আর 3 পাচ্ছি, তাহলে 7 আর 3 লিখবো। তারপরে দেখো এখানে কত রয়েছে? 14, তাহলে আমি দেখো 14কে যদি 7 দিয়ে ভাগ করি কত হবে? 7 2 14। 2কে 2 দিয়ে ভাগ করলে হবে 1, তাহলে দেখো আমি কি পাচ্ছি? 7 আর 2, তাহলে দেখো 7 আর 2। এবারে আমরা দেখব, দেখো এই জায়গাটা, এই জায়গাটা আর এই জায়গাটা, তিনটে লাইনে কি কি মিল রয়েছে। দেখো এখানেও দেখো রয়েছে 7, আবার দেখো এখানেও রয়েছে 7, আবার দেখো এখানেও রয়েছে 7, তিনটে লাইনেই রয়েছে 7, তাহলে 7 পাওয়া গেল মিল। এবারে দেখো এখানে দেখো রয়েছে, এবারে আমরা লেটার দেখবো, লেটার ভালো করে দেখবে। দেখো এখানে রয়েছে ওয়াই এর মাথায় 3, এখানে ওয়াই এর মাথায় 2, কিন্তু দেখো এইখানে কিন্তু এই জায়গাটাতে কিন্তু কোনো ওয়াই নেই, কোনো ওয়াই নেই যখন, তাহলে কিন্তু আমরা এখানে ওয়াই লিখতে পারবো না। আমাদের কিন্তু সব জায়গাতে ওয়াই থাকতে হবে। আমরা যখন লেটারের মধ্যে মিল খুঁজবো, তাহলে আমার এখানে যে লেটারটা আছে সেই লেটারটা এখানে আছে, কিন্তু এখানে তো নেই, তাহলে কিন্তু হবে না। সব জায়গায় থাকতে হবে, এখানকার লেটার এখানেও থাকতে হবে, আবার এখানেও থাকতে হবে। আগের অঙ্কগুলোয় দেখবে দুটো করে পদ ছিল, প্রথম অঙ্কটায় দেখবে দুটো পদ ছিল, দুটো পদেই কিন্তু এ আর বি ছিল। 2 এর দাগের অঙ্কটাতে তোমরা দেখবে পি কিউ এগুলো কিন্তু তিনটে পদকেই ছিল, তিনটে জায়গাতেই কিন্তু ছিল। তোমরা দেখবে 2 এর দাগের অঙ্কটাতে দেখবে তিনটে জায়গাতেই কিন্তু পি আর কিউ ছিল, কিন্তু এইখানে দেখো ওয়াই আছে, এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে নেই, তাহলে কিন্তু হবে না। আবার তোমরা দেখো জেড এখানে আছে, জেড এখানেও আছে, কিন্তু দেখো তোমরা এই জায়গাটাতে কিন্তু জেড নেই, তাহলেও হবে না। তিনটে জায়গাতেই থাকতে হবে, তাহলেই হবে। তাহলে কিন্তু আমরা লেটারগুলোকে গসাগুর জায়গাতে লিখতে পারবো না। তাহলে আমরা বলবো 1 এর দাগের 3 এর অঙ্কটাতে গসাগু হলো কেবলমাত্র 7, এটাই হলো কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, 7 এটাই হলো আমাদের কি? গসাগু। চলে যাব আমরা এবারে 1 এর দাগের 4 এর অঙ্কে। তো দেখো এবারে আমরা করবো 1 এর দাগের 4 এর অঙ্কটা। তো আমি এই উৎপাদকের বিশ্লেষণগুলো, এই রাফগুলোকে আমি এখান থেকে মুছে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এবারে দেখো আমরা করব কতটা, করব কিন্তু 1 এর দাগের 4এরটা। তাহলে দেখো প্রথমে আমরা এখানে আগে লিখে নেবো যে অতএব গসাগু বলে, আমরা একেবারে ডাইরেক্ট উত্তর করে দিচ্ছি, তো আগে আমরা লিখে নেবো কি অতএব গসাগু বলে। তাহলে দেখো এখানে সংখ্যা কি কি রয়েছে ভালো করে দেখো। এখানে দেখো সংখ্যা রয়েছে কত? 3 রয়েছে, এখানে দেখো সংখ্যা কত রয়েছে? 12, আর এখানে দেখো সংখ্যা কত রয়েছে? 9। আগে আমরা এইগুলোর গসাগু করবো। ঠিক আছে, 3, তারপরে কত রয়েছে? 12, তারপরে দেখো রয়েছে 9। তাহলে দেখো 3কে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 3 দিয়ে করবো, 3 1 3, কত পাচ্ছি আমরা এখানে? 3 পাচ্ছি।
ঠিক আছে, এরপরে দেখো 12কে করবো উৎপাদক বিশ্লেষণ। 12কে আমি যদি করি তাহলে কত হবে, 3 দিয়ে করলে হবে 3 4 12, 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 2 4, আবার এই 2কে 2 দিয়ে ভাগ করলে হবে 1। কি পাচ্ছি, 3 2 2, তাহলে আমরা কি লিখবো 3 2 2। ঠিক আছে, আবার দেখো রয়েছে 9, 9কে আমি যদি উৎপাদক বিশ্লেষণ করি 3 3 9, আবার 3কে 3 দিয়ে ভাগ করলে 1, কত পাচ্ছি আমরা, 2 3 পাচ্ছি। এবারে আমরা কি দেখবো কি কি মিল রয়েছে, দেখো এইখানেও রয়েছে 3, এখানেও রয়েছে 3, এখানেও রয়েছে 3, তাহলে আমরা কি করব, গসাগুর জায়গায় লিখবো কিন্তু 3। ঠিক আছে, দেখো এইখানে 3 আছে, আর কিন্তু দেখো 3 কোথাও নেই, 3টে লাইনেই যেটা মিল থাকবে সেটাকেই লিখবো। এইবারে দেখো এখানে দেখো রয়েছে a স্কোয়ার, এখানেও দেখো রয়েছে a স্কোয়ার, আর এখানে দেখো রয়েছে a এর মাথায় 5, তাহলে ছোট কোনটা, অবশ্যই এই a স্কোয়ারগুলো ছোট। তাহলে এদের এই দুটো স্কোয়ারের মধ্যে আবার ছোট কোনটা, তোমার ইচ্ছা মতো যাকে একটাকে ছোট ভেবে নাও, আমি ধরে নিলাম এই a স্কোয়ারটা ছোট, তাহলে আমি এখানে লিখবো কি a স্কোয়ার। ঠিক আছে, এবারে দেখো এখানে দেখো রয়েছে বি স্কোয়ার, এখানে রয়েছে বি এর মাথায় 4, আর এখানে রয়েছে বি এর মাথায় 4, তাহলে ছোট কোনটা, অবশ্যই এই বি স্কোয়ারটা ছোট, তাহলে আমি কি লিখবো, বি এর মাথায় স্কোয়ার। আবার তোমরা ভালো করে দেখো কি দেখবে, এখানে দেখো রয়েছে সি, এখানে দেখো রয়েছে সি এর মাথায় স্কোয়ার, কিন্তু এইখানে দেখো এই জায়গাটাতে কোনো সি নেই, এখানে দেখো কিন্তু কোনো সি আছে নেই, তাহলে কিন্তু আমরা এখানে সি লিখতে পারবো না। দেখো সি লিখতে পারবো না, তার কারণ কি, সি এইখানে আছে, এইখানেও আছে, কিন্তু এইখানে নেই, মিল কিন্তু 3টে জায়গাতেই থাকতে হবে, 3টে জায়গাতে থাকলে তবেই লিখবো, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল আমাদের কিন্তু এখানে অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল আমাদের একের দাগের গুলো সব কমপ্লিট। তাহলে দেখো এবারে আমরা করব 2-এর দাগের অঙ্কগুলো। 1-এর দাগের অঙ্কে আমরা গসাগু শিখে গেলাম, এবারে আমরা করব 2-এর দাগের অঙ্কগুলো। কি বলে দিয়েছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করি। 1-এর দাগ 2-এর দাগের 1 আমরা শুরু করব। ঠিক একইভাবে প্রথমে আমরা এখানে কি লিখে নেব, অতএব লসাগু। যেহেতু আমরা লসাগু নির্ণয় করছি, তাহলে আমরা প্রথমেই কি লিখে নেব, অতএব লসাগু বলি। তাহলে সংখ্যাগুলো আগে দেখো কত কত রয়েছে, দেখো এখানে কত রয়েছে 2, আর এখানে দেখো কত রয়েছে 10। তাহলে আগে আমরা লসাগু করি, চলো রাফে। 2 আর 10-এর যদি আমি লসাগু করি, দেখো 2 দিয়ে লসাগু করলে কত হবে, 2 দিয়ে আমরা 2কে ভাগ করলে কত পাবো, 1। আবার দেখো 2 দিয়ে আমরা যদি 10কে ভাগ করি কত পাবো, 5। এইভাবেই তো আমরা লসাগু করি, ছোটোবেলায় আমরা এইভাবে শিখেছি 5-6-এ। তারপরে আর তো 1 আর 5কে তো আর ভাগ করা যাবে না, তাহলে লসাগু কত হবে, দেখো লসাগু হবে 2 আর 5কে লিখে দেবো, 1কে লেখার কোনো দরকার নেই, 1 বাদে বাকি সবাইকে এখানে লিখে দেবো, তাহলে কত হচ্ছে 2 5 10। তাহলে দেখো এই আমরা কি পেলাম লসাগু। লসাগু কত পেলাম, 10। এইবারে আমরা কি দেখব, খুব ইম্পর্টেন্ট, এবারে আমরা কি দেখব, লেটার। দেখো গসাগুর বেলায় আমরা কি করেছি, লেটার যখন আমরা দেখবো না, পুরো গসাগুতে আমরা যা করেছি লসাগুতে আমরা ঠিক তার উল্টো করব। আবারও বলছি, গসাগুতে অর্থাৎ 1-এর দাগের অঙ্কগুলোতে আমরা যা করেছি 2-এর দাগের অঙ্কতে মানে লসাগু করবার সময় ঠিক আমরা উল্টো কাজ করব। কেমন কাজ করব, দেখো প্রথমেই দেখবে এইখানে লেটারটা কি রয়েছে, এক্স, দেখে নেব। তারপরে দেখব এইখানে এক্স থাক আর ছাই না থাক আমরা কিন্তু এখানে লিখব। দেখবে আমরা আগের অঙ্কগুলোতে কি করেছিলাম, দুটো জায়গাতেই থাকতে হবে, বা 3টে থাকলে কি বলতাম 3টে জায়গাতেই থাকতে হবে, এখানে কিন্তু ওসব তা নয়। দেখো এখানে এক্স রয়েছে আর এখানেও এক্স রয়েছে, তো এদের মধ্যে ছোট এক্স কোনটা সেটা আমরা গসাগুতে করতাম। আর লসাগুর বেলায় আমরা কি করব, লসাগুর বেলায় আমরা দেখব বড় এক্স কোনটা, বড় এক্স কোনটা। দেখো বড় এক্স হলো কোনটা, এই যে এক্স কিউবটা হলো কিন্তু বড় এক্স, এইটা হলো বড় এক্স, তাহলে বড়টা কিন্তু আমরা লিখবো। গসাগুর বেলায় ছোটটা লিখতাম, লসাগুর বেলায় বড়টা লিখবো। ঠিক আছে, এক্স এর মাথায় 3টা বড়। আবার দেখো এখানে দেখো রয়েছে ওয়াই এর মাথায় 3 মানে ওয়াই কিউব, আর এখানে রয়েছে ওয়াই কিউব, আর এখানে ওয়াই। তাহলে এখানে কি করব আমরা, বড় ওয়াই কোনটা, দেখো বড় ওয়াই কিন্তু এইটা, বড় ওয়াইটাকে আমরা লিখবো। এই হয়ে গেল। তাহলে গসাগুর বেলায় কি করতাম, ছোট লেটারটাকে লিখতাম, আর লসাগুর বেলায় আমরা কি করবো, সবসময় বড় লেটারটাকে কিন্তু আমরা লিখবো। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমার 1-এর দাগের অঙ্কটা শেষ। তাহলে দেখো এবারে আমরা করব 2-এর দাগের 2-এর অঙ্কটা। প্রথমেই আমরা লিখে নেব অতএব লসাগু বলে, অতএব আমরা প্রথমেই লিখে নেব লসাগু বলে। ঠিক আছে, লসাগু। তাহলে দেখি লসাগু করবো কার কার, আগে আমরা সংখ্যাগুলো দেখি কি কি রয়েছে। সংখ্যাগুলোর তো লসাগু করতে হয়, তাই না। দেখো এখানে সংখ্যা দেখো কত রয়েছে 7, এখানে দেখো সংখ্যা কত রয়েছে 35, এবং এইখানে দেখো সংখ্যা কত রয়েছে দেখো 42। তাহলে আগে আমরা এই সংখ্যাগুলোর লসাগু করি, চলো। 7, 7, 35 আর 42।
কি দিয়ে লসাগু করব? 7 দিয়ে করি। দেখো 7 দিয়ে 7কে ভাগ করলে কত হয়? 1। 7 দিয়ে 35কে ভাগ করলে কত হয়? 7 5 35। 7 দিয়ে 42কে ভাগ করলে কত হবে? 7 6 42। তাহলে দেখো আর কিন্তু ভাগ করা যাবে না, 5 আর 6কে তো কিছু দিয়েই ভাগ করা যাবে না। তাহলে এখানে দেখো আমরা লসাগু কত পাচ্ছি দেখি তো। আমরা যদি লসাগু নির্ণয় করি তাহলে দেখো কত পাচ্ছি? 7 পেয়েছি, ইন্টু 5 পেয়েছি, ইন্টু 6 পেয়েছি। দেখো 1কে না লেখার কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে দেখো 5 6 30, 30 আর সাথে কত হবে? 210। তাহলে আমরা এখানে দেখো লসাগু, সংখ্যাগুলোর লসাগু কত পেলাম? 210। এবারে লেটার, চলো লেটার দেখবো আমরা। এখানে দেখো রয়েছে পি স্কোয়ার, এখানে দেখো রয়েছে পি এর মাথায় 3, আর এখানে দেখো রয়েছে শুধু পি রয়েছে। এদের মধ্যে বড় পি কোনটা? বড় কোন পি কোনটা? দেখো এই দেখো এইটা বড় পি, পি কিউব বড়। তাহলে আমরা কিন্তু এখানে লিখবো পি কিউব, ঠিক আছে, বোঝা গেল আশা করি। এইবারে দেখো কিউ দেখবো। দেখো এখানেও দেখো রয়েছে কিউ, এখানে দেখো রয়েছে কিউ কিউব, এখানে দেখো রয়েছে শুধু কিউ, আর এখানে দেখো রয়েছে কিউ এর মাথায় 4। বড় কোনটা? কিউ এর মাথায় 4 বড়। যেটা বড় আমরা সেটা লিখবো, লসাগুর বেলায় যেটা বড় সেটা লিখবো, আর গসাগুর বেলায় যেটা ছোট সেটা লিখবো। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তাহলে দেখো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা। তাহলে দেখো 3-এর দাগের অঙ্কে সংখ্যাগুলো আগে দেখো এখানে কি রয়েছে। এখানে দেখো রয়েছে 5, এখানে কি রয়েছে 15, এবং এখানে দেখো কত রয়েছে 25। তাহলে আগে আমরা কি বলে লিখবো? অতএব বলে লিখবো লসাগু বলে। আগে আমরা এগুলোর কি করবো বলো তো? লসাগু নির্ণয় করে ফেলবো সংখ্যাগুলোর, 5 15 25। তাহলে দেখো 5 15 এবং 25-এর আমি যদি লসাগু নির্ণয় করি, 5 দিয়ে ভাগ করি কত হবে? 5 দিয়ে করলে 5 1 5, 5 3 15, এবং 25কে ভাগ করলে কত হবে? 5 5 25। তাহলে দেখো আমরা এখানে লসাগু কত পাচ্ছি? এখানে দেখো আমরা লসাগু পাচ্ছি 5, তারপরে ইন্টু এখানে দেখো কত রয়েছে 3, আর এখানে দেখো কত রয়েছে 5। তাহলে দেখো 5 3 15, 15 আর 5-এ কত হয়? 75। তাহলে এই হলো আমাদের লসাগু, কত হলো? 75। এইবারে আমরা কি করব? লেটারগুলোকে দেখব। দেখি লেটারগুলো কি কি রয়েছে। দেখো এখানে রয়েছে এ এর মাথায় 5, এখানে দেখো রয়েছে শুধু এ, আর এখানে দেখো রয়েছে এ স্কোয়ার। আমরা কি লসাগুর বেলায় দেখবো বড় কোনটা? তাহলে অবশ্যই দেখো দেখতে পাচ্ছ বড় হলে এ এর মাথায় 5, তাহলে এইটাকে আমরা লিখবো এ এর মাথায় 5কে। তাহলে চলো এখানে আমরা কি লিখবো? এ এর মাথায় 5, মানে a টু দি পাওয়ার 5, ঠিক আছে। আবার তোমরা এখানে দেখো রয়েছে শুধু বি রয়েছে, আমি এগুলোকে মুছে দিচ্ছি। দেখো এবারে দেখো এখানে রয়েছে শুধু বি, এখানে দেখো রয়েছে বি স্কোয়ার, এখানে দেখো রয়েছে বি স্কোয়ার। তাহলে এবার দেখবো এদের মধ্যে বড়কে। তাহলে দেখো অবশ্যই বি স্কোয়ার আর বি স্কোয়ার বড়। তাহলে এই দুটো বি স্কোয়ারের মধ্যে আবার বড়কে তুমি নিজের ইচ্ছা মতো যাকে খুশি বড় ভেবে নাও। আমি ভেবে নিলাম ভাবো এইটাই বড়, এইটা বড় ভাবো, ভেবে নিলাম এইটা, তাহলে এটাকেই লিখে দেবো। তুমি যদি মনে করো এইটা বড়, তাহলে তুমি ওটাকেই লিখবে। তাহলে দেখো আমি কি লিখবো? এখানে বি স্কোয়ার, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, দেখো এইখানে কিন্তু সি নেই। তোমরা যদি ভালো করে দেখো এই জায়গাটাতে কিন্তু, এই জায়গাটাতে দেখো কিন্তু কোনো সি আছে? নেই কিন্তু। আবার দেখো এইখানে দেখো সি আছে, আবার দেখো তোমরা এইখানেও কিন্তু দেখো সি রয়েছে, এই জায়গাটাতে দেখো সি রয়েছে। গসাগু যখন আমরা করতাম তখন আমি তোমাদেরকে কি বলেছিলাম? যে কোনো একটা লেটারকে 3টে জায়গাতেই থাকতে হবে। যদি গসাগু করতাম, এখানে সি আছে, এখানে সি আছে, কিন্তু এখানে সি নেই। যদি গসাগু হতো তাহলে কিন্তু এটা চলবে না, তাহলে এখানে কিন্তু সিকে লিখবো না। যেহেতু 3টে জায়গাতে নেই তাহলে কিন্তু সিকে লিখবো না গসাগুর বেলায়। আর আমরা কি করছি? আমরা এখন করছি লসাগু। দেখো লসাগুর বেলায় একটা জায়গাতে থাকলেও আমরা সেটাকে লিখবো, একটা জায়গাতে থাকলেও। দেখো এখানে রয়েছে সি, আর এখানেও দেখো রয়েছে সি। এই দুটো সি এর মধ্যে দেখবো, এই যে দুটো সি দেখতে পাচ্ছ তো, এই একটা সি এবং এই একটা সি, এদের মধ্যে বড় সি কোনটা? অবশ্যই এইটা, এটা হলো সি স্কোয়ার, আর এটা হলো কি? শুধু সি। বড় সি কোনটা? এইটা। তাহলে এটাকে আমরা কিন্তু লিখে নেব। দেখো লসাগুর সময় আমরা দেখব দুটো জায়গাতেও যদি থাকে তাহলেও কিন্তু আমরা দেখব তাদের মধ্যে কে বড়। আর যদি দুটো জায়গাতেও না থাকে, একটা জায়গাতে থাকতো, তাহলে সেটাকেই লিখে দিতাম। বোঝা গেল? আর গসাগুর বেলায় কি? যদি আমি গসাগু করতাম, গসাগুর বেলায় কিন্তু ভালো করে জানবে, গসাগুর বেলায় কিন্তু 3টে জায়গাতেই মিল থাকতে হবে, 3টে জায়গাতেই থাকতে হবে। আর লসাগুর সময় দুটো জায়গাতে থাকলেও চলবে, দুটো জায়গাতে থাকলেও ঠিক এখানে যেমন দুটো জায়গাতে ছিল আমি দেখলাম তাদের মধ্যে কে বড়। আর যদি দুটো জায়গাতে না থাকে, কেবলমাত্র একটা জায়গাতে থাকতো, তাহলে সেখানেও যেটা লেখা আছে সেটাকেই আমি কিন্তু দেখে দেখে এখানে টুকে দিতাম। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের। দেখো এদের মধ্যে বড় কে বললাম? এদের মধ্যে বড় কিন্তু হলো সি স্কোয়ার। দেখো তাহলে আমি এখানে কি লিখবো? সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা। 4-এর দাগের অঙ্ক একইভাবে আমরা প্রথমেই লিখে দেবো যে লসাগু বলে। লসাগু তো আমরা নির্ণয় করছি, আগে আমরা লিখে দেবো লসাগু। তাহলে দেখি আমরা
তিনটে লাইনে কি কি মিল আছে আগে তিনটে লাইনে দেখি সংখ্যাগুলো কি কি রয়েছে। এখানে দেখো রয়েছে 11, এখানে দেখো কত রয়েছে 33, আর এখানে দেখো কত রয়েছে 55। চলো এগুলোর আমরা আগে যদি লসাগু করি তাহলে দেখি কত হবে। 11, 33, 55, দেখি 11, 33 আর এখানে কত রয়েছে 55। তাহলে চলো লসাগু করি। কত দিয়ে করব? 11 দিয়ে করি। 11 দিয়ে 11কে ভাগ করলে হয় 1, 11 দিয়ে 33কে ভাগ করলে হয় 3, 11 দিয়ে 55কে ভাগ করলে হয় 5। তাহলে আমরা লসাগু কত পাচ্ছি? লসাগু আমরা কত পাবো? এখানে দেখো রয়েছে 11, এখানে কত রয়েছে 3, আর এখানে দেখো কত রয়েছে 5, তাই তো? তাহলে এখানে তোমরা এবারে দেখো ভালো করে গুণ করবো। 11 আর 3 কত হয়? 33, 33 আর 5 কত হয় দেখি তো। দেখি 33 আর 5, 5 3 15, 5 হাতে আছে 1, 5 3 15 আগে 16, তাহলে কত পাচ্ছি? 165। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে লসাগু কত পেলাম? পেলাম কিন্তু 165। ঠিক আছে, এবার লেটারগুলো দেখবো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে লেটারগুলো। দেখো এখানে রয়েছে এ স্কোয়ার, এখানেও রয়েছে এ স্কোয়ার, এখানেও রয়েছে এ স্কোয়ার। তাহলে বড় কোনটা? সবই তো সমান, এটাও এ স্কোয়ার, এটাও এ স্কোয়ার, এটাও এ স্কোয়ার। তাহলে তুমি তোমার নিজের ইচ্ছা মতো যাকে খুশি বড় ভেবে নাও। আচ্ছা আমি ভেবে নিলাম এইটা বড়, এইটা বাবা আমি ভেবে নিলাম বড়, এই স্কোয়ারটাকে কী করবো আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি ভেবে নিলাম বড় বলে দেখো আমি এখানে কি লিখছি? স্কোয়ার। আবার দেখো তোমরা এখানে দেখো এখানে কি রয়েছে? দেখো বি স্কোয়ার, এখানেও দেখো রয়েছে বি স্কোয়ার, আর এখানে রয়েছে শুধু বি। তাহলে বড় কোনটা? অবশ্যই এখানে বি স্কোয়ার আর বি স্কোয়ার বড়। এবার তুমি যাকে খুশি বড় ভেবে নাও। আমি ভাবো এই বি স্কোয়ারটাকে ভেবে নিচ্ছি বড়, এই বি স্কোয়ারটাকে। তাহলে আমি এখানে দেখো কি লিখছি? বি স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো এখানে রয়েছে সি স্কোয়ার, এখানে রয়েছে সি, আর এখানেও রয়েছে সি স্কোয়ার। তাহলে বড় কোনটা? এখানেও সি স্কোয়ার, এখানেও সি স্কোয়ার, এই দুটোই বড়। এবার এদের মধ্যে তুমি কাকে বড় ভাববে? তোমার যাকে ইচ্ছে। আমি ভেবে নিলাম এই সি স্কোয়ারটা বড়, আমি লিখে দিলাম এখানে সি স্কোয়ার। তো এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করে ফেলবো 3-এর দাগের অঙ্কগুলো। তাহলে দেখো 3-এর দাগের অঙ্কে দেখো প্রথমেই কি লেখা রয়েছে? হেডিংয়ের নিচের বীজগাণিতিক সংখ্যা মালাগুলির কি বলে দিয়েছে? গসাগু নির্ণয় করতে। দেখো বলে দিয়েছে গসাগু নির্ণয় করতে। তাহলে দেখো প্রথমে 1-এর দাগে দেখো এখানে একটা দেখো রাশি বলে দিয়েছে। দেখো এই একটা রাশি বলে দিয়েছে এবং এই একটা রাশি বলে দিয়েছে, এবং এই দুটো রাশির কি বলে দিয়েছে? গসাগু নির্ণয় করতে। তাহলে আমরা প্রথমে এই রাশিটাকে লিখবো। তাহলে এটাকে আমরা কি নাম দেবো বলো তো? নাম দেবো কিন্তু প্রথম রাশি। তোমরা কিন্তু নাম দেবে কি? প্রথম রাশি বলে। দেখো এখানে কি লেখা রয়েছে? দেখো লেখা রয়েছে 5x × x + y। এবারে এই রাশিটাকে আমরা কি করব বলো তো? বিভিন্ন উৎপাদকে ভেঙে 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 লিখবো। যেমন দেখো প্রথমে দেখো সংখ্যাটা কি রয়েছে? 5। তাহলে চলো 5কে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি কত হবে? 5কে আমি যদি 5 দিয়ে ভাগ করি কত হবে? 5×1 = 5। তাহলে আমি উৎপাদক পেলাম 5 আর 1। 1কে না লেখার কোনো দরকার নেই, কেবলমাত্র আমরা 5টাকে লিখব। তাহলে দেখো আমি কি পাচ্ছি? 5 পাচ্ছি। তারপরে দেখো গুণ চিহ্ন, আবার এখানেও দেখো এগুলো পয়েন্টগুলো মানে কি? সব গুণ চিহ্ন। আবার দেখো আরেকটা উৎপাদক দেখো কি রয়েছে? গুণ চিহ্ন দিয়ে আমি দেখো লিখছি x। তারপরে দেখো উৎপাদকটা দেখো কি রয়েছে? লেখা রয়েছে কিন্তু x + y। তাহলে আমি কি করলাম? প্রথম রাশিতে যা যা আছে সেইগুলোকে আমি ভেঙে ভেঙে লিখলাম। কীরকমভাবে ভেঙে ভেঙে লিখলাম? যেমন দেখো যখন আমি ভেঙে ভেঙে লিখলাম তখন আমি কি পেলাম? উৎপাদক পেলাম, উৎপাদকে ভেঙে ভেঙে লিখলাম। ঠিক আছে, যেমন দেখো 5 লিখলাম। তারপরে দেখো x, এই একটা উৎপাদক। আবার দেখো x + y, এই একটা উৎপাদক। দেখো আমি উৎপাদকে ভেঙে ভেঙে লিখলাম। তোমাদেরও কিন্তু এরকমভাবে ভেঙে ভেঙে লিখতে হবে। আবার দেখো দ্বিতীয় রাশি, এইটা হলো দ্বিতীয় রাশি। তাহলে তোমরা আবার দেখো এখানে এরকমভাবে লিখবে দ্বিতীয় রাশি। তাহলে দেখি দ্বিতীয় রাশিতে দেখি কি কি রয়েছে। দেখো দ্বিতীয় রাশিতে দেখো রয়েছে x³ - xy²। তাহলে আমরা কি করবো বলো তো? প্রথমে না যখন উৎপাদকে ভেঙে ভেঙে লিখবো তার আগে আমরা দেখবো কিছু কমন নেওয়া যায় কিনা। যদি কমন নেওয়া যায় সেটা কিন্তু ভালো করে দেখবে। দেখো এখানে কি রয়েছে? দেখো x³ রয়েছে, আর এখানে দেখো x রয়েছে। তাহলে দেখো এখানে x³ আর এখানে x। তাহলে আমরা কমন কি নিতে পারবো? এখান থেকে কিন্তু আমরা কমন নিতে পারবো x। ঠিক আছে, তাহলে তোমরাই বলো x³ থেকে, তোমরাই বলো এই x³ থেকে যদি x কমন যায় তাহলে এখানে কি থাকবে? x²। আর এই জায়গাটা থেকে দেখো, এই জায়গাটা থেকে যদি x কমন চলে যায় তাহলে পড়ে কি থাকবে? y², তাই না? বুঝতে পারলে আশা করি তোমরা সবাই। এইবারে আমরা কি করব বলো তো? এইবারে আমরা একটা সূত্রের সাহায্য নেব। তো সূত্রটা কি তোমরা ভালো করে সবাই জানো। এই সূত্রটা হলো a² - b²। এই সূত্রটা তোমরা আশা করি সবাই শিখেছ। তাহলে চলো আমরা না a² - b² এর সূত্র কি জানি? a² - b² এর সূত্র a + b × a - b। এই সূত্রটা তোমরা আশা করি সবাই জানো। তাহলে আমরা এই সূত্রের সাহায্য নিয়ে কিন্তু
অঙ্কটা করব। তাহলে দেখো আমরা কীরকমভাবে করব, দেখো এখানে আমরা কত পেয়েছি, দেখো এক্স, তাহলে আমরা এখানে দেখো লিখবো এক্স। এইবারে দেখো এই এক্স স্কোয়ারটাকে না আমি এইভাবে লিখছি, এক্সের এখানে দেখো লিখছি স্কোয়ার। আবার দেখো ওয়াই এর স্কোয়ারটাকে আমি এইভাবে লিখছি, ওয়াই এরকমভাবে লিখছি স্কোয়ার। তাহলে এবারে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে এক্স যেমন আছে লিখবো। তাহলে এখানে আমরা এ মানে কাকে ভাববো, সবসময় ভালো করে দেখবে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা রয়েছে সেইটা হলো কিন্তু এ, আর এই ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা হলো কিন্তু বি। ঠিক আছে, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে প্রথমে কী হয়, এ প্লাস বি। তাহলে আমরা কি লিখবো, এ মানে কি এক্স, তাহলে আমরা কি লিখবো, এই দেখো এক্স প্লাস বি মানে কি লিখবো, এই দেখো বি মানে ওয়াই। তাহলে এইভাবে আমরা লিখবো। ঠিক আছে, আমি এবার মুছে দিচ্ছি। আবার দেখো কি লেখা রয়েছে, এ মাইনাস বি। তাহলে দেখো এ মানে কি, এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হলো কি এ, তোমাদের বলেছিলাম। তাহলে এ মানে হলো এক্স, তাহলে এই হলো এ মাইনাস বি মানে কি ওয়াই। বোঝা গেল আশা করি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি করলাম আমি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমি ভাঙলাম। তাহলে এই আমরা ভাঙা আমাদের হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, উৎপাদক পেলাম। এখানে যেমন উৎপাদক পেয়েছিলাম, দেখো এই একটা উৎপাদক, এক্স প্লাস ওয়াই এই হলো একটা উৎপাদক, আবার দেখো এক্স মাইনাস ওয়াই এই হলো একটা উৎপাদক। ঠিক আছে, এবারে আমাদের কি লিখতে হবে, গসাগুটা লিখতে হবে। তাহলে উত্তরে আমরা এরকমভাবে লিখবো, উত্তরে আমরা কি লিখবো, গসাগু বলে। আমরা তো গসাগু নির্ণয় করছি, তাহলে দেখো আমরা কি লিখবো, গসাগু। গসাগুটা কি লিখবো এবার তোমরা ভালো করে দেখবে, আমরা ভালো করে কিন্তু তোমরা দেখবে প্রথম রাশিতে আমরা যে যে উৎপাদকগুলো পেয়েছি, প্রথম রাশিতে আমরা কী কী উৎপাদক পেয়েছি, 5x আর x প্লাস ওয়াই। আর দ্বিতীয় রাশিতে আমরা কী কী উৎপাদক পেয়েছি, x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই। এবারে আমরা দেখব প্রথম রাশি আর দ্বিতীয় রাশির মধ্যে কী কী মিল পাচ্ছি, আমরা কী কী মিল পাচ্ছি। তো দেখো প্রথম রাশিতেও দেখো উত্তরে কী রয়েছে, x, তাই তো। আবার দেখো দ্বিতীয় রাশিতেও দেখো উত্তরে কী রয়েছে, x। তাহলে আমরা কি পেলাম x। ঠিক আছে, আর দেখি কী কী মিল পাওয়া যাচ্ছে। দেখো প্রথম রাশির দেখো উত্তরে কী রয়েছে, দেখো এক্স প্লাস ওয়াই। আবার দেখো দ্বিতীয় রাশির উত্তরেও দেখো এই দেখো রয়েছে এক্স প্লাস ওয়াই, দেখতে পেয়েছো। তাহলে এই দুটো রাশির মধ্যে যে যে মিলগুলো পাবো সেইগুলোকে লিখবো। দেখো এখানেও রয়েছে এক্স প্লাস ওয়াই, এখানেও রয়েছে এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা কি পাবো, এক্স প্লাস ওয়াই। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের গসাগু। তাহলে গসাগুর সময় আমরা কি দেখব, দুটো রাশিতে কি কি মিল পাচ্ছি, দুটো রাশির উত্তরে কি কি মিল পাচ্ছি, যা মিল পাবো সেইগুলোকে কিন্তু আমরা এখানে লিখে দেব। তাহলে এই হয়ে গেল আমাদের 3 দাগের 1 অঙ্কটা কমপ্লিট। তাহলে এবারে দেখো আমরা করব কত অঙ্কটা, দেখো 2 অঙ্কটা। তাহলে 3 দাগের 2 অঙ্কটা আমরা করব। তো 3 দাগের 2 অঙ্কে দেখো এখানেও দুটো রাশি দেখো বলে দিয়েছে, দেখো এই একটা রাশি এবং এই একটা রাশি। তাহলে আগে আমরা প্রথমেই এরকমভাবে লিখে ফেলবো প্রথম রাশি বলে। প্রথম রাশিটায় দেখি কি লেখা আছে। দেখো প্রথম রাশিতে দেখো এইটা লেখা রয়েছে, দেখো এক্সের কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই। এবারে আমাদেরকে কি করতে হবে বলো তো, তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে। আমরা প্রথমে কি করব, প্রথমেই আমরা এই যে উৎপাদকগুলো একদম লিখবো না, তার জন্য আমাকে কি করতে হবে, দেখবো প্রথমে কমন যায় কিনা। তো চলো দেখি কি কমন যাবে। দেখো এখানেও দেখো কি রয়েছে, এক্স স্কোয়ার, আর এখানে দেখো রয়েছে এক্স কিউব। তাহলে আমরা কমন কি নেব, তাহলে এখান থেকে আমরা কমন নেব এক্সের স্কোয়ার। ঠিক আছে, যেটা ছোট সেটা, এক্স স্কোয়ার আর এক্স কিউবের মধ্যে ছোটোকে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারকে কমন নেব। তাহলে এবার তোমরা বলো এক্স কিউব থেকে যদি এক্স স্কোয়ার কমন চলে যায় তাহলে কি পড়ে থাকবে, এক্স। অর্থাৎ 3টে এক্স থেকে যদি একটা এক্স কমন, দুটো এক্স কমন চলে যায়, 3টে এক্স থেকে যদি দুটো এক্স কমন চলে যায় তাহলে পড়ে থাকবে কি একটা এক্স মাইনাস। আবার দেখো এই পুরো লাইনটা থেকে যদি এক্স স্কোয়ার কমন চলে যায় তাহলে পড়ে কি থাকবে, 3 আর ওয়াই পড়ে থাকবে, 3 আর ওয়াই কিন্তু পড়ে থাকবে। বোঝা গেল। তো এই আমাদের হয়ে গেল কি প্রথম রাশি। আর কিন্তু প্রথম রাশি কিছু করা যাবে না। এবারে দেখো দ্বিতীয় রাশি দেখবো আমরা। দেখো দ্বিতীয় রাশিতে দেখো কি লেখা রয়েছে, দ্বিতীয় রাশি। এবারে দেখো আমরা করব কি দ্বিতীয় রাশি। তাহলে চলো দ্বিতীয় রাশিতে দেখি আমরা কি কি লিখতে পারি। দেখি দ্বিতীয় রাশিতে দেখো রয়েছে এক্সের স্কোয়ার মাইনাস 9 ওয়াই এর স্কোয়ার। প্রথমে আমরা দেখবো কিছু কমন যায় কিনা। দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার, এখানে দেখো রয়েছে 9 ওয়াই এর স্কোয়ার, কিছুই কমন যাচ্ছে না। তাহলে এবারে যখন কমন যাবে না তখন আমরা কি দেখব, সূত্রে ভাঙা যায় কিনা। কি দেখবো, সূত্রে ভাঙা যায় কিনা। তাহলে দেখো এটাকে কিন্তু সূত্রে ভাঙা যায়। দেখো এখানে এক্স স্কোয়ার, আমি তাকে এইভাবে লিখছি এক্স, আবার এরমভাবে লিখছি স্কোয়ার। আচ্ছা তোমরা বলো তো 9 মানে কার স্কোয়ার। তোমরা এই লিস্ট আশা করি জানো যে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার কত হয় 4, 3 স্কোয়ার কত হয় তোমরা জানো 9, 4 স্কোয়ার কত হয় 16, 5 স্কোয়ার কত হয় তোমরা এটা আশা করি সবাই জানো। তাহলে তোমরা বলো তো এই যে 9 মানে কার স্কোয়ার হয়, এই যে 9 মানে কার স্কোয়ার হয়। দেখো 9 মানে কিন্তু 3 স্কোয়ার, তাই না। তাহলে 9 ঠিক নিচে আমরা কি লিখতে পারি, 3।
আর ওয়াই এর স্কোয়ারকে ওয়াই, এইভাবে আমরা লিখছি স্কোয়ার, ঠিক আছে। এবার এটাকে আমরা কার সূত্রে ভাঙবো তোমরা ভালো করে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে দেখো যেইটা আছে সেটাকে আমরা ভেবে নেব এ, আর এই যে এই ব্র্যাকেটের মধ্যে দেখো যেইটা রয়েছে সেটাকে আমরা কি ভেবে নেব কিন্তু বি, ঠিক আছে। ভালো করে দেখবে এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে তাকে আমরা কী ভেবে নেব বি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি। তাহলে এ মানে কি, দেখো এ মানে হলো এই দেখো এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে এই হলো এ এক্স, প্লাস বি মানে কি এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে, দেখো এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে এই হলো এ প্লাস বি। এবারে আমরা কি লিখবো, এ মাইনাস বি। এ মানে আমরা কি জানি, দেখো এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে এটা হলো এ, এই এক্স, মাইনাস বি মানে হলো এই ব্র্যাকেটের মধ্যে দেখো যেটা রয়েছে 3y। তাহলে এই হয়ে গেল, কিন্তু আমরা উৎপাদকগুলো পেয়ে গেলাম। এইবারে আমরা কি করব, উত্তর লিখব। তাহলে চলো উত্তর লিখে ফেলি। তাহলে আমরা উত্তরে লিখব গসাগু। তাহলে আমরা দেখো গসাগুটা কত পাবো ভালো করে দেখবে। দেখো প্রথম রাশিতে আমরা কি কি উৎপাদক পেয়েছি, দেখো প্রথম রাশিতে এখানে দেখো রয়েছে কি এক্সের মাথায় স্কোয়ার। তো এক্সের মাথায় স্কোয়ারকে আমি এইভাবে লিখতে পারি, দেখো এক্সের মাথায় স্কোয়ার মানে কি দুটো এক্স, তাই না। তোমরা যদি ভালো করে এখানে দেখো তাহলে দেখো তোমরা এই যে এক্সের মাথায় দেখো কি রয়েছে স্কোয়ার, মানে এক্সের মাথায় কত রয়েছে 2, তার মানে আমরা কি লিখতে পারি এক্স ইন্টু এক্স, মানে দুটো এক্স লিখতে পারি, ঠিক আছে। তারপরে আমরা এইটাকে লিখতে পারি এক্স মাইনাস 3y, এইটাকে আমরা লিখে দিচ্ছি। তাহলে এবারে বলো তো প্রথম রাশি থেকে আমরা কি কি উৎপাদক পেয়েছি, দেখো প্রথম রাশি থেকে আমরা দেখো পেয়েছি এখানে এক্স পেয়েছি, এখানে এক্স পেয়েছি, আর কি পেয়েছি 3x মাইনাস 3y এটা পেয়েছি। আর দেখো দ্বিতীয় রাশি থেকে আমরা কি কি উৎপাদক পেয়েছি, দেখো এক্স মাইনাস 3y, এক্স প্লাস এই দেখো এক্স প্লাস 3y আর এক্স মাইনাস 3y, এই উৎপাদক পেয়েছি। তাহলে তোমরা বলো এই লাইন আর এই লাইনের মধ্যে, এই প্রথম রাশির লাইন আর দ্বিতীয় রাশির লাইনের মধ্যে কি কি মিল পাচ্ছি। তাহলে দেখো কি কি মিল পাচ্ছি, দেখো এখানেও দেখো কি রয়েছে এক্স মাইনাস 3y, এখানেও দেখো রয়েছে এক্স মাইনাস 3y, এই দেখো এক্স মাইনাস 3y, এক্স মাইনাস 3y। তাহলে আমরা উত্তর যেটা পেলাম সেটা পেলাম কিন্তু এক্স মাইনাস 3y। তাহলে এই হলো আমাদের গসাগু, ঠিক আছে, এই হলো অ্যান্সার। হয়ে গেল এই অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা। তো 3-এর দাগের অঙ্ক তো আমরা করব। তো এখানে দেখো কটা রাশি বলে দিয়েছে, দেখো এখানে দুটো রাশি বলে দিয়েছে, দেখো এই একটা রাশি এবং এই একটা রাশি। তাহলে আমরা প্রথম রাশিটা আগে লিখে নেব, যে প্রথম রাশি বলে আগে আমরা কি করব লিখে নেব। তাহলে দেখি প্রথম রাশিতে দেখো এখানে কি লেখা রয়েছে 2ax, তারপরে দেখো লেখা রয়েছে a মাইনাস এক্স এবং তার মাথায় হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখো প্রথম সংখ্যাটা দেখো কত রয়েছে 2, 2কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি কত হবে, 2 দিয়ে 2কে ভাগ করলে হয় 1। তাহলে আমরা কি কি পাচ্ছি, উৎপাদক 2 পাচ্ছি। তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে a, তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো, গুণ চিহ্ন দেবো। তারপরে দেখো কি লেখা রয়েছে x, তারপরে আমরা x-কে এইভাবে লিখবো, বোঝা গেল। এরপরে কিন্তু তোমরা খুব ভালো করে দেখো, এরপরে দেখো এখানে কি লেখা রয়েছে a মাইনাস এক্স এবং তারপরে দেখো এখানে লেখা রয়েছে তার হোল স্কোয়ার। এইটাকে আমরা কিভাবে লিখবো বলো তো তোমরা ভালো করে দেখো, কোনো জায়গায় যদি ভাবো রয়েছে এক্সের মাথায় স্কোয়ার, তাকে আমরা কিভাবে লিখতে পারি, এক্সের মাথায় 2, তার মানে আমরা কি লিখতে পারি এক্স ইন্টু এক্স, দুবার এক্সকে গুণ চিহ্ন দিয়ে লিখতে পারি। তাহলে এখানে এ মাইনাস এক্স, তার মাথায় দেখো পাওয়ার কত রয়েছে, তার মাথায় পাওয়ার রয়েছে 2। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি এ মাইনাস এক্সকে আমরা এরকমভাবে দুবার লিখবো এ মাইনাস এক্স, এইভাবে আমরা দুবার লিখতে পারি, বোঝা গেল। আর এদের মাঝে কোনো চিহ্ন নেই, মানে কি গুণ চিহ্ন, ঠিক আছে। তো আমরা তাহলে তোমরা বুঝতে পারলে এখানে আমরা কি কি উৎপাদক পেলাম, 2 ইন্টু এ পেয়েছি, এক্স পেয়েছি, আর এ মাইনাস এক্স এই উৎপাদকগুলো পেয়েছি। এবারে আমরা কি করব, দ্বিতীয় রাশি লিখব, ঠিক আছে। দ্বিতীয় রাশি বলে আমরা দেখো লিখব। তাহলে দেখি দ্বিতীয় রাশিতে দেখবো কি কি রয়েছে, দেখো দ্বিতীয় রাশিতে দেখো এইগুলো রয়েছে 4 এর মাথায় স্কোয়ার এক্স এবং দেখো কি রয়েছে এ মাইনাস এক্স, তার মাথায় কিউব রয়েছে। তাহলে দেখো প্রথমে দেখো সংখ্যাটা কি রয়েছে, এখানে দেখো রয়েছে কিন্তু 4। তাহলে চলো 4কে উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে করলে কত হবে 2 দুগুণে 4, 2 দিয়ে 2কে করলে হবে 1। তাহলে দেখো আমরা কি কি উৎপাদক পেলাম, 2 পেলাম, দুটো 2 পেয়েছি। তাহলে আমরা এইভাবে লিখবো 2 ইন্টু 2। এবারে তোমরা ভালো করে দেখো, এইখানটায় তোমরা ভালো করে দেখবে, দেখো এইখানে দেখো এর মাথায় দেখো কত রয়েছে স্কোয়ার রয়েছে, দেখতে পেয়েছো এর মাথায় 2 রয়েছে। তাহলে এর মাথায় 2 রয়েছে মানে আমি কি লিখবো, দুটো এ লিখবো, যেটা আমি তোমাদেরকে কিন্তু এইখানে বললাম, ঠিক আছে। এখানে দেখো বলেছিলাম যে এক্সের মাথায় স্কোয়ার হলে দুটো এক্স লিখতে হবে, ঠিক ওই একইভাবে, ঠিক আছে।
এইবারে তারপরে দেখো এখানে কি রয়েছে, আবার এক্স যেমন রয়েছে এরকমভাবে লিখবো। এরপরে তোমরা দেখো এখানে কি রয়েছে এ মাইনাস এক্স, দেখো এ মাইনাস এক্স এবং তার পাওয়ার দেখো কত রয়েছে 3 রয়েছে, দেখতে পেয়েছো এ মাইনাস এক্স তার পাওয়ার রয়েছে 3। তাহলে দেখো যখন এ মাইনাস এক্স তার পাওয়ার ছিল 2, তাহলে আমি এ মাইনাস এক্সকে 2 বার লিখেছিলাম। এবার এ মাইনাস এক্সের মধ্যে পাওয়ার 3, তাহলে আমি কি করবো 3 বার লিখবো এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স, আবার আমরা কি লিখবো এ মাইনাস এক্স। তাহলে এইরকম কিন্তু আমরা লিখবো এবং এখানে গুণ চিহ্ন তোমরা দিতেও পারো নাও দিতে পারো, এখানে পয়েন্টও দিতে পারো, পয়েন্টের মানেও কিন্তু হলো গুণ চিহ্ন, এখানে নিচে নিচে পয়েন্ট দেবে তার মানেও কিন্তু হলো গুণ চিহ্ন। তাহলে এইবারে আমরা কি করব, আমরা লিখবো উত্তর লিখবো গসাগু, আমরা কি লিখবো গসাগু, এবং উত্তরে আমরা কি লিখব দেখবে প্রথম রাশির, ভালো করে দেখবে প্রথম রাশিতে যে উত্তরটা আমরা পেয়েছি, দেখো প্রথম রাশির উত্তর, এই হলো প্রথম রাশির উত্তর আর এই হলো কি দ্বিতীয় রাশির উত্তর। এই প্রথম রাশির উত্তর আর দ্বিতীয় রাশির উত্তরের মধ্যে কি কি মিল পেয়েছি দেখি তো আমরা, কি কি মিল পাওয়া গেছে। দেখো প্রথম রাশির উত্তরেও 2 রয়েছে, দ্বিতীয় রাশির উত্তরেও 2 রয়েছে, 2 লিখে দেবো। আবার দেখো প্রথম রাশির উত্তরে রয়েছে এ, দ্বিতীয় রাশির উত্তরেও রয়েছে এ, তাহলে আমরা কি লিখবো এখানে এ লিখে দেবো। প্রথম রাশির উত্তরে রয়েছে এক্স, দ্বিতীয় রাশির উত্তরে রয়েছে এক্স, তাহলে আমরা কি লিখে দেবো এক্স লিখে দেবো। প্রথম রাশির উত্তরে দেখো রয়েছে এ মাইনাস এক্স, দ্বিতীয় রাশির উত্তরেও রয়েছে এ মাইনাস এক্স, তাহলে আমরা কি লিখে দেবো এ মাইনাস এক্স। আবার দেখো প্রথম রাশির উত্তরে রয়েছে এ মাইনাস এক্স, দ্বিতীয় রাশির উত্তরেও রয়েছে কি এ মাইনাস এক্স, তাহলে আমরা কি লিখে দেবো এ মাইনাস এক্স। বোঝা গেল? তাহলে প্রথম রাশি আর দ্বিতীয় রাশির উত্তরে দেখবো কি কি মিল পাচ্ছি, সেইটাই কিন্তু হবে গসাগু, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল। তাহলে চলো আমরা গুণ করে দিই এখানে। হ্যাঁ দেখো 2 যেমন আছে দেখো 2a আর x গুণ করলে কি হবে 2ax, আর বলো a মাইনাস এক্স আর a মাইনাস এক্স, মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, a মাইনাস এক্স গুণ করলে কি হবে দুটো a মাইনাস এক্স মানে কি হবে a মাইনাস এক্স, তার মাথায় কি হবে স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই হয়ে গেল, অঙ্কগুলো শেষ।